গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আপনার স্বভাব চরিত্র বদলাইল না, না? হ্যাঁ ধর্মিয়া, হ্যাঁ ভয় পাওয়া দিলেন, এরকম কাজ কেউ করে নাকি? তা আপনারা ভয় পাওয়ানো তো কি করবো? আপনি এইখানে দাঁড়ায় দাঁড়ায় তাকায় আছেন মায়াগো ফ্ল্যাটের দিকে, আর আমরা সবাই আছি আতঙ্কের মধ্যে। এখন বুতের লোকে গলা ধইরা ভাই বাই বাই করে তো বুতের গলা ধইরা এরকম করে নাচা লাগবে, তাই না? এগুলি তো কবি। আমি তো ভূত। তোমরা কিছু শোনো নাই? তোমরা কি শুনছো সেটা বলো। ওরা কি হলো? আর কি নাটক শুরু করছিস তোরা? নিজে ছেলেরা চিৎকার চেঁচামেচি করতেছে। মুইও তো শুনছি, কিন্তু হেরা চেঁচামেচি করতে আছে কেন? এটাই তো কথা। তারপরে কি নাজমুল সত্যি সত্যি মারা গেল নাকি? হায় হায়, আমি এরকম কিছুই আন্দাজ করছিলাম যে এই ব্যাটা বাঁচবে না। যার উপর একবার জিনের আসর হইছে, হ্যাঁ কেমনে বাঁচবে? জিন তো হেরে বাঁচতে দেবে না। কিন্তু আমি তো নাজমুলের গলায় শুনলাম সে হো হো করে হাসতেছে, আর কি জানি একটা বলতেছে গন্ধম গন্ধম। হ মুইও শুনছি কি যেন একটা গন্ধম গন্ধম। এর মানে কি? আর এটা তো সেই ফল। হায় 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 হায়, তার মানে নাজমুল আর বাঁচে নাই, সেখানেই শেষ। কিন্তু পরপার থেকে তো চিৎকার আসে নাই, চিৎকার তো আসছে নিচতলা থেকে। ও মোর খোদা! তার মানে কি নাজমুল মরে ভূত হয়ে গেছে? আমি অন্য ছেলেগুলোর চিৎকারও শুনলাম, বাঁচাও বাঁচাও বলতেছিল। সারেন সারেনও বলতে আসিল। কাহিনী তেলে ঘটে গেছে, নাজমুল ব্যাটা মরে ভূত হয়ে গেছে। এখন সে সবার ঘরে চলে রক্ত চুষে খাইতেছে। এইসব কি বলতেছো টিনা আপা? আমার তো অনেক ভয় লাগতেছে। টিনা আফা, তুমি একটু নিচে যাও না, যাইয়া দেও না কি হইছে। কেন? আমি কেন যাব? তোরা যা। আমি যাইতে পারবো না। মুইও যাইতে হারুম না, ভয়ে মোর বুক দরফর করতে আছে। দরজা খুলে যদি মুই অজ্ঞান হয়ে পড়ে যাই, হেসে পরে কি হইবে? মুই যাব না। থাক, তাহলে ওদের কারো যাওয়ার দরকার নেই, আমরা চুপচাপ ঘরে বসে থাকি। কিন্তু এভাবে বসে থাকাও তো নিরাপদ না আপু, ভূত তো যে কোনো সময় আমাদের এখানেও চলে আসতে পারে। হেই আই টিনা আফা, লও মোরা ব্যাগ গুনে এক লগে যাই, যা হইবে মুগা এক লগে হইবে। দাঁড়া, আগে স্টালিন ভাইকে একটা ফোন দিই। স্টালিন ভাইয়ের ফোন বন্ধ। তার মানে নিচতলার সবাই শেষ। চুপ, তোরা খালি খালি ভয় বাড়াইতেছিস। আমার মনে হয় কিছুই হয়নি। তাহলে যাও না, তুমি গিয়ে একটু খোঁজ নিয়ে আসো। আমি যাব, তোরাও আমার সাথে যাবি। না না না, বললাম না মুই যাইতে হারুম না, মোর ভয়ে বুক ধরফর করতে আছে। তারপরও যাইতে হবে, চল। তুই সিঁড়ির কাছে দাঁড়ায় থাকবি, আমি আর যারা যাব। যাবো? আবার কথা বলে? এই বাড়ি থেকে পালাতে হলে তো একসাথে পালাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো। চল। আসলে আফলাতুন বইলা তেমন কিছু নাই, এটা একটা ভুল 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 কথা। রবি যে ওজাটাকে নিয়ে আসছিল, অ্যাকচুয়ালি সে হচ্ছে ভণ্ড। ভণ্ড মানে কি, যদি ওই ওজাকে খেয়াল করে থাকো তুমি, দেখবা যে ওই ওজা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওই নাজমুল কিন্তু বেহুশ হয়ে গেছে, সেন্সেস হয়ে গেছে, তখন কিন্তু সে আবার পলাই গেছে ওই ওজায়।
দেখবা সে কিন্তু নাই হয়ে গেছে গা, পলাই গেছে গা। আপনি ভুল বলতেছেন ভাই, ওজা পলায় যায় নাই। রবি ভাই আমরা বলছে সে নাকি ভ্যানিশ হয়ে গেছে। ও যাকে নিয়ে আসছে কে? রবি নিয়ে আসছে। তো রবি নিয়ে আসছে যখন, ও রবির লগে তো ওর একটা সিঙ্কোনাইজ আছে। মনে করো যে রবি যা বলছে ও তা শুনছে, দুইটা এক ধরনের বাটপার। ওই ওজা কিন্তু ঠিকই পলাই গেছে। তা আপনি তাহলে কিছুই ভয় পাচ্ছেন না? তা ভয় যদি না পান তাহলে আমার হাতটা ধরে রাখছেন কেন শক্ত করে? ছেড়ে দেন। এই বোকা, তোমার হাত কি এর জন্য ধরছে নাকি? তুমি ছোট মানুষ, তুমি ভয় পাইতে পারো, সেজন্য ধরে রাখছি। তুমি যদি ভয় পাও তাহলে কি হবে? এই বাসায় তো ভূতের তাণ্ডব শুরু হয়ে গেছে কেবল, এই বাসায় আর থাকা যাবে না। কিসের ভূত? কিসের ভূতের তাণ্ডব? ফাইজদামি করো নাকি? একটা চাপকানিতে দাঁত ব্যাগ গুলো ফালাই দেবো কিন্তু। এগুলো কিন্তু ঠিক না, খুব বেশি বেশি করতেছে কিন্তু। ছোট্ট একটা বিষয়কে বড় করে ফুলায় পাপায় মানুষের ভিতরে ভয় তৈরি করে, এগুলো কি ঠিক বলো তুমি? স্টালিন ভাই আস্তে আস্তে আপনার প্রেশার বেড়ে। এই কি কি হয়েছে কি? আরে নাজমুল ভাই বেঁচে আছে, তো এটা নতুন কি? এ খবর তো আমরা জানি। ওরে আফলাতুন ভর করছে। আফলাতুন? আফলাতুন বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। স্টালিন ভাই বলছে আফলাতুন বলে কোনো শব্দ নাই, এসব ভয় দেখানোর কিছু না, ঠিক না ভাই? হ্যাঁ ঠিকই আছে, আফলাতুন বইলা কিছুই নাই রে বাবা, বিশ্বাস করো। এগুলো ভুল ভ্রান্ত ধারণা নিয়ে চলাফেরা করতেছো। যাও ঘরে, যাও ঘরে, গিয়ে রেস্ট করো, ঘুমাও গা, যাও প্লিজ। ওই ঘরে যাওয়া যাবে না ভাই। কেন, কি হয়েছে? আরে আফলাতুন আমাদের গলা চিপে ধরছে। এই আফলাতুন গলা চেপে ধরছে মানে কি? আফলাতুন কি চোখে দেখছো তুমি? না, এই যে এইভাবে মানুষ মানুষের মাঝে গুজব ছড়ায়, তোমরা কেউ গুছায় কথা বলতে পারো না। কি বলবো তোমাদের, একটা স্টুপিড তোমরা। আরে এই বাড়িতে কি তোমরাই আসো? মেয়েরা আছে না? মেয়েরা যদি এই সমস্ত গুজব শোনে, তারা যে ভয় পাবে, তখন তোমরা সামাল দিতে পারবা? তখন কি একটা সিন ক্রিয়েট হবে, কি একটা ম্যাসাকার হবে, সেটা তোমরা বুঝতে পারতেছো? এই যে দেখেন ভাই, আমার শার্টের কলারটা এনে কি করছে। কি ভয়ঙ্কর, লাল হয়ে গেছে ভাই। এই দেখেন নখের দাগ। কে করছে? আফলাতুন? আফলাতুন? আরে না, নাজমুল ভাই। আরে ওই তো, হাই আমি বলছিলাম না, এই আফলাতুন নাজমুল ভাইয়ের উপর ভর করে সে কিন্তু যাতা করতেছে। জি ভাই, আমার জোর করে গন্ধম ফল খাওয়াইছে। অন্য ফল? আপনি নিজে 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 চোখে দেখছেন এই ফলটা? না দেখতে কেমন? না ভাই, আমরা কিছুই দেখি নাই, নাজমুল ভাই দেখছে। এবার ভাই বুঝছেন, আমি কিন্তু আপনার আগেই বলছিলাম নাজমুল ভাই কিন্তু কেমন কেমন করে। সে কিন্তু আফলাতুনের সাথে প্রেম প্রীতি পর্যন্ত করে, যদিও মানে কথাবার্তা বলে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না। তো মানে হুটহাট করে যেন তার মাথা এলোমেলো হয়ে যায়। সে ফল ফলাতেও খায়, অনেক ফল টল কোত্থেকে যেন পায়। আমরা দেখি নাই, কিন্তু ঘটনাটা সত্য। এখন আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি বলুন? আসলে এই ঘটনা তো অনেক আগের আছেই, আমার বাবা আমারে বলছিল, সেটা তো তোমাদের সঙ্গে একটু একটু আমি শেয়ারও করছিলাম। মানে এই ঘটনাটা আমি ভুলে গেছিলাম এক প্রকার। এই বাড়িতে যে কিছু একটা আছে। এটা আপনি আমাদের আগে জানাবেন না? হ্যাঁ, আপনার কিন্তু এটা আগে জানানো উচিত। যাই হোক, এখন আমাদের একটু জানান। মানে ব্যাপারটা কি, আসলে আমি আমার বাবার কাছেই শুনছি। আমার অবশ্য এই বিষয়টা মনে ছিল না, বাবাই বলছিল আর কি। মিস্ত্রিরা যখন কাজ করত তখন নানান ধরনের কথা বলতো। একটা পর্যায়ে তারা ভয় পেয়ে কাজও করতে চাইতো না। আমার আব্বা কিন্তু জানতো যে অনেক আগে একটা বাইজির কবর এই বাড়িতে আছে, ফাউন্ডেশনেরও নিচে। সেজন্য সে ঠিক করলো কি, গণক একটা নিয়ে আসি। গণক এসে ঝাড়বুক করলো, অনেক কিছু করলো, করে বললো কি ফাউন্ডেশনের নিচে কবর আছে বাইজির, এটা সত্য। কিন্তু সে আত্মা আর ঘুরে বেড়াবে না। আমরা তো মোটামুটি এই ঘটনা জানার পরে সেই আত্মার ব্যাপারেই তো আমরা ঝাড়ফুঁক করার জন্য ওঝা নিয়ে আসলাম। তো ওঝা তো উল্টা আফলাতুনের কাহিনী আমাদের শোনাই দিল। আসলে ঘটনাটা তা না, একটা গরম হাওয়ার কথা বলছিল। ওইবার যে গণক চলে গেছিল গা আব্বার সময়কার সময়, ওই গণক কিন্তু বলছিল যে গরম যে হাওয়াটা আছে, সেই হাওয়াটা মানে যেটা আসর করে ঘুরে বেড়ায়, সেই হাওয়াটা সে বোতলে ভরে ফেলাইছে। বোতলে ভইরা সে হিমালয়ের এক উঁচু পাহাড়ের এখানে রেখে আসবে, যার কারণে কখনোই এই হাওয়া মানে গরম হাওয়া যে উল্টা পাল্টাভাবে ঘুরে বেড়াতেছে, সেটা আর ঘুরে বেড়াবে না। নিশ্চিন্তে মনে আমরা যাতে চলাফেরা করি।
যদি ওই বোতল না ভাঙা যায়, যে সে কখনো আসতে পারে, যদি বোতল ভাঙা যায়, কিন্তু বোতল না ভাঙলে সে আর আসবে না। তার মানে কি দাঁড়াইতেছে, বোতলটা কি ভেঙে গেছে? হইতেও পারে। তুমি এমন গম্ভীর হয়ে থাকলে মনে হয় কি আমার উপর রাগ করে আছো। আমার তখন একটু অস্থির লাগে, মনে হয় যে সত্যি সত্যি রাগ করে আছো। না, আমি আপনার উপরে রাগ করবো কেন? আপনার উপর রাগ করে কোনো লাভ আছে? আপনি তো একটা বাতাস, বাতাসের উপর রাগ করে তো কোনো লাভ নেই। আসলে আমি একটা গাধা, আমি একটা বলদ, আমি কান্দে করে ভূত নিয়ে ঘুরে বেড়াইতেছি। এই পৃথিবীতে আমার থেকে বড় বলদ আর কেউ নাই। সত্যি তুমি আমার উপরে রেগে আছো? আসলে আমি এসব কিছু করিনি। আজকে নাজমুল ভাইরে দেখে আমার কান্না আসছে। তার এই অবস্থা কে করছে? আমি না, আপনি কিছু করেন নাই? না না, যা করে সেটা ওই ভণ্ড ওঝা করেছে। তাহলে নাজমুল ভাইয়ারে এই মরার দশা কে করছে? আপনি তো তার ভেতরে ঢুকেছিলেন। ওইটা তো মরার দশা না। আমার যেহেতু প্রাণ নাই, আমি যখন কোনো ঘুমন্ত মানুষ অথবা যারা একটু অজ্ঞান হয়ে গেছে তাদের ভেতরে যখন ঢুকে পড়ি, তখন তো সে আমার মতো নিষ্প্রাণ হয়ে যায়। এটাই স্বাভাবিক। নাজমুলের সেটাই হয়েছে। আপনার জন্য নাজমুল ভাইয়ের এই দশা হয়েছে। আপনি তার ভেতরে ঢোকার পর থেকেই সে কিরকম পাগল পাগল হয়ে গেছে। সে নাকি আফলাতুনদের দেখতে পায়, আর কি অদ্ভুত সব কাণ্ড কারখানা করে। যে ফল কেউ দেখতে পায় না, সেই ফল নাকি সে খায়, আবার হাসে কান্দে। আরে সেটা তো ওই ওঝার কারণে। ভূতের গল্প বলেছে, ভূতের সাথে বিয়ের গল্প বলেছে, এর জন্য তার মাথাটা ঘুরে গেছে, এখন সে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। আরে নাজমুল ভাই সুস্থ কিভাবে হবে সেইটা বলেন। সেটা তো বলা খুব কঠিন। এখনকার মানুষকে বুঝতে বুঝতেই আমার জান বেরিয়ে যায়। এই দেখো, আমার তো জানি নাই বের হবে কি করে। মানে মানুষগুলো এত জটিল যে তাদের কথা বুঝতে বুঝতে আমার ভৌতিক শক্তির অপচয় হয়। এখন নাজমুল কি করে ঠিক হবে এটা তো আমি বলতে পারছি না, তবে ওর ভেতরে ঢুকে দেখতে হবে। বার ভাই, বার ভাই, বলো, আমি তো শুনতে পাচ্ছি। বার ভাই আপনি কই? আপনি কি আমার ছেড়ে চলে গেলেন? বার ভাই, বার ভাই আপনি কই? আপনি কি আছেন? আছেন মানে? আমি তো এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছি, দেখো, এই যে দেখো আমাকে। এই বার ভাই কথা বলেন না কেন? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? ফুল, এই ফুল। বার ভাই আবার কই চলে গেলেন? আরে এই যে এই যে এই যে আরে এই যে আমি, এই যে দেখতে পাচ্ছ না? বার ভাই কি আমাকে আরে আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি? এই 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 যে এই যে খালে বার ভাই মনে হয় আমার উপর খুব রাগ করছে। কি বলেন? এত জোরে তাকে ঝাড়িটা দেওয়া ঠিক হয় নাই। ও কি সত্যি সত্যি আমাকে? বার ভাই, এই যে ফুল, এই যে এখানে, এই যে এখানে আমার, এই যে দেখো, আমার কথা শুনতে পাচ্ছ না? ওহো, কি রূপা, 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 তুমি ঘরে আছো? বের হও। কি হয়েছে? এত রাতে আপনি আমাকে বাড়িতে কি করেন? শোনেন, আব্বা কিন্তু চলে আসছে। আগের মতো হুটহাট রাতের বেলা ঘরে আসবেন না। ঠিক আছে, তোমার আব্বাকে ডাকো। আই উইল আস্ক হিম সামথিং। আব্বা বাড়িতে নেই, নামাজ পড়তে গেছে। কি কইবেন আমার এখন? ওকে, বাই ডিগিং আ ক্যানাল ইনভাইট আ ক্রোকোডাইল। এটার বাংলাটা কি? শোনেন, আব্বা না অঙ্কের মাস্টার, ইংরেজি। এটার মানে হইতেছে খাল কেটে কুমির আনা। ইয়েস, তাহলে তুমি কেন খাল কেটে কুমির আনতে যাচ্ছ? আমরা গ্রামের সহজ সরল মানুষরা খুব ভালো মতো জানি খাল কাটলে কুমির আসে, তাই আমরা খাল কাটি না। জোয়ারের সময় ডিঙা ভাসাই দেই, ভাটার টানে জায়গা মতো পৌঁছাইছে। ও নো, তুমি এত ক্রিটিক্যাল বাংলা বলছো কেন? সহজ করে বলতে পারো না আমাকে? আপনি তো পেছায় পেছায় কথা কইতেছেন কেন? আপনি সোজা সুজি আমরা প্রশ্ন করেন, আমি সোজা উত্তর দেই। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। আপনি তুমি তো কোনো উত্তর পাল্টাইবো না। আপনি কি কইতে চান সোজা সুজি বলেন। তোমার আব্বাকে বলো, তোমার আব্বা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে সেখানে তুমি বিয়ে করবা না। তোমার নিজের একটা পছন্দ আছে, তুমি এইটা সম্ভব না। আব্বা ডাক্তার চাচার মধ্যে পাকা কথা হয়ে গেছে। হোয়াট ইজ পাকা কথা? মানে হইতেছে ফাইনাল কথা, সামনের শুক্রবার আমার বিয়া। কামিং ফ্রাইডে? নো ওয়ে। শোনেন,
আব্বা আপনারে দাওয়াত দিতে যাইব। শুক্রবার বাদ জুম্মা আমার বিয়া পড়ানো হইব। আপনার পাঞ্জাবি পইরা দাওয়াত খেতে এসে। রূপা, আমি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবো, দাওয়াত খেতে না। আপনি আমার সাথে ঝামেলা করছেন সমস্যা নেই, কিন্তু পুরো গ্রামবাসীর সাথে ঝামেলা করতে যান না। আমি তো ঝামেলা করার জন্যই আসবো। তোমার এই বিয়ে আমি হতে দেব না। আমি আমার আব্বার কথা অমান্য করতে পারবো না, আমি বিয়া মানা করতে পারবো না। আমার কাছে আমার আব্বাই সবার আগে। এই বিয়েটা আমি হতে দেব না রূপা। দরকার পড়লে আমি বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ইয়েস, এক্সট্রিম মাথা খারাপ হয়ে গেছে আমার। তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো, তাহলে শুধু বাড়ি কেন তোমাদের, আমি পুরো গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আমি ছাড়া তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, তাহলে তোমার বাড়ি কেন, আমি পুরো গ্রাম জ্বালিয়ে দেব। কাঞ্চন, জি বাবু। এই এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিস? এই কটা দিনে তো ঘুমাবো বাবু। আপনি ঘর থেকে বেরিয়ে এলেই। আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। তাহলে আপনি আবার ঘরের ভিতর ঢুকে যান, আমি আর কটা দিন ঘুমায় নেই। এই বেটা বেয়াদব, চাপকে তোর পিঠের ছাল তুলে দেবো। ওঠ। ওঠ কাঞ্চন। বাবু 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 আমার বাবু আমার ভুল হয়ে গেছে। আমি স্বপ্নের মধ্যে ভেবে আপনাকে বলছিলাম বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, আমার ক্ষমা করে দিন। স্বপ্নের মধ্যে তুই বেয়াদবি করবি? জি না বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, এবারের মতো আমার ক্ষমা করে দেন, আর বেয়াদবি করবো না বাবু। ঠিক আছে, যা আমার বসার ব্যবস্থা কর। বাবু অভয় দিলে একটা কথা বলি। সংক্ষেপে। মধু আর বাদামের শরবত করে দেই? কেন? তাহলে ঘুম এসে যাবে বাবু, মনে হচ্ছে আপনার ঘুমের অভাব হয়েছে। ঠিক বলেছিস, আমার ঘুমের অভাব হয়েছে। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর সেজন্য আমার ঘুম হচ্ছে না। কঠিন প্রশ্ন, উত্তরও মিলছে না। কি প্রশ্ন বাবু? জীবন, জীবন কি? জীবন কোথা থেকে আসে, আবার কোথায় চলে যায়? এই প্রশ্নের উত্তর যতদিন না পাবো, ততদিন পর্যন্ত আমার শান্তিতে ঘুম আসবে না। জি বাবু, কঠিন প্রশ্ন। কাঞ্চন বাবু, দেখতো আজকে কি পূর্ণিমা? না বাবু, আজ তো পূর্ণিমা না, পূর্ণিমা তো 5 দিন আগে চলে গেছে। ও, তাহলে আবারও অপেক্ষা করতে হবে পূর্ণিমার জন্য। বাবু কি আবারও গৃহবন্দী হবেন? না, এইবারে গৃহত্যাগী হব। কেন বাবু? তুই কি গৌতম বুদ্ধকে চিনিস? চিনি বাবু, চিনি। ওই পশ্চিম পাড়ার নিতাই বাবুর ছোট ছেলে গৌতম পাল। গাধার বাচ্চা। জি বাবু। তথাগত বুদ্ধ, তার মনে অনেক প্রশ্ন জেগেছিল। সে ছিল রাজার ছেলে, সেও এক জ্যোৎস্না রাতে সংসারের সব বিলাসিতা ত্যাগ করে গৃহত্যাগ করেছিল এই পরম সত্য আবিষ্কারের জন্য। আজ আমার মনেও একই প্রশ্নের উদয় হয়েছে, তাই আমাকেও বেরিয়ে যেতে হবে সত্যের সন্ধানে। জি বাবু, আমিও আপনার সাথে যাব। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগ আর সব কিছু গুছাই নেব। জীবন কি? জীবন কেনই বা আসে?
কেনই বা চলে যায়? আপা, তুমি তার একটু বুঝাইয়া বইলো, এটা তার বিদেশ না, এটা বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম। আর গ্রামের মাইয়ারা নিজের পছন্দে বিয়া করে না, বাপ মায়ের পছন্দে বিয়া করে। সে তো বলছে আমি যদি অন্য কোথাও বিয়ে করি সে বাড়িতে আগুন লাগাই দিব। ভূতের ভয়েও রাতে ঘুম হচ্ছে না, যার কারণে স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে, রেওয়াজ করতে পারতেছে না, আরো নানান সমস্যা। এখন এই বাড়িতে থাকলে ভূতের ভয় নাকি একদিন ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। এইটা কিন্তু ভুল বলে নাই আপু, আমারও তো কালকে সারা রাত ঘুম হয় নাই। মনে হইতে আছে মোরা হক গলে ঘুমাইছি,